السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলমিন একক, যার কোনো শরিক নেই, যার সুন্দর সুন্দর নাম এবং সিফাত গুণাবলী রয়েছে। আল্লাহ লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ রব্বুল আলমিন কথা বলেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের রব এবং রব বান্দা সম্পর্কে কখনো অনবহিত নন। সালাত ও সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহর শনিবার পহিলা রজব 1442 হিজরি মোতাবেক 13ই ফেব্রুয়ারি 2021। শারহুস সুন্নাহর পর্ব নম্বর 10। বিষয়বস্তু লেখক শুরু করেছেন রব্বুল আলামিন সম্পর্কে, রব্বুল আলামিনের জাত এবং সিফাত সম্পর্কে আলোচনা, এবং তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কালাম কোরআন কারীম সম্পর্কে। এই দুটো বিষয় বিশেষ করে আজকের আলোচনায় আসবে। বলছেন ওয়ালাম রাহিমাকাল্লাহ, জেনে রাখো, আল্লাহ তোমার রহম করুক, আন্নাল কালামা ফির রব্বে মুহদাসুন, পালনকর্তা সম্পর্কে কথা বলা হচ্ছে নব আবিষ্কৃত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বেশি বেশি আলোচনা করা হচ্ছে নব আবিষ্কৃত বেদাতি তরিকা। কি অর্থ? এই বিষয়টির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে এমন আলোচনা, যেই আলোচনা কোরআন এবং সুন্নায় নেই, ওহীতে নেই। আল্লাহর জাত কেমন কেমন, আল্লাহর জাত, আল্লাহর সত্তা কেমন, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত গুণাবলী রয়েছে, সিফাতে জাতিয়া সত্তাগত গুণাবলী, সিফাতে ফেলিয়া কর্মগত গুণাবলী, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেসব বিষয়গুলি কোরআন সুন্নায় রয়েছে, সেগুলি তো আপনি আলোচনা করবেন, সেগুলি আপনি পড়বেন, সেগুলি জানবেন এবং সে অনুযায়ী বিশ্বাস রাখবেন। কিন্তু দলিলবিহীন আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে এমন কথা আলাপ আলোচনা করা যার বর্ণনা ওহীতে নেই, কোরআন কারীম বা সহিহ সুন্নাতে নেই। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে, আল্লাহর হাত আছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে বলবেন, আল্লাহ রাব্বুল কথা বলবেন, কিন্তু এর কাইফিয়াত, ধরন, আল্লাহর হাত কেমন আছে, আল্লাহর চেহারা কেমন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের পা কেমন, আল্লাহর চোখ কেমন, না এই কাইফ চলবে না। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আলাপ আলোচনা, এই কালাম বলতে আল খৌদ, আরবিতে আল খৌদ বলা হয়, খাজা ইয়াখুদ, দলিলবিহীন কথা বলাকে, দলিলবিহীন কথা বলাকে, যার কোরআন কারীমে নিন্দা করা হয়েছে। জি, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যা তোমরা জানো না, মানে যার কোনো দলিল প্রমাণ তোমাদের কাছে নেই। এই যে কথাটুকু, যেটুকু ইমাম বারবারি রহমতুল্লাহ এখানে বলেছেন যে আন্নাল কালাম ফির রব্বে মুহদাস, রব সম্পর্কে আলাপ আলোচনা করা, কথা বলা হচ্ছে বেদাতি তরিকা, নব আবিষ্কৃত। এর ব্যাখ্যা রয়েছে শারহে আকিদা তাহাউয়াতে। ইমাম তাহাবির যে তাহাউয়া, মাতনুত তাহাউয়া রয়েছে, তার শারহেতে, শারহুল আকিদা তাহাউয়াতে বলা হয়েছে এই ফি কাইফিয়াতে জাতিহি ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাইফিয়াত সম্পর্কে, ধরন সম্পর্কে, আল্লাহর জাত কেমন, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী কেমন, আল্লাহ আরশে আছেন তো কেমনভাবে আছেন। জি,
ইত্যাদি। এগুলি হচ্ছে বেদাতি কথা এবং বেদাতি আচরণ আর বেদাতিদের কাজ। ওয়াহুয়া বিদআতুন ওয়া দালালা, সেটি বিদাত এবং গুমরাহি, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। এই কথা যেটুকু বলা হলো, এর ব্যাখ্যা যেভাবে করলাম, এই ব্যাখ্যার প্রমাণ হচ্ছে তার পরের কথাগুলি। বলছে ওয়ালা ইউতাকাল্লামু ফির রব্বি ইল্লা বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ফিল কুরআনি ওয়া মা বায়্যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবিহি। জি, বলছেন যে রব সম্পর্কে কথা বলা চলবে না, তবে ইল্লা বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ফিল কুরআন, তবে ওই সব কথা বলা যাবে যেসব কথা দিয়ে নিজেকে প্রকাশ করেছেন, নিজেকে ভূষিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে। আল্লাহ নিজেই বলেছেন যে আমি এইরকম, আমার হাত আছে, বালিয়াদাহু মাবসুতাতান, বড় দুই হাত আছে। আপনি বলেন যে কেমন আছে, বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। লিমা খালাকতু বিয়াদাইয়া মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এইভাবে কোরআনে কারিমে যেসব কথা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলি বলতে পারবেন, এর অতিরিক্ত বলতে পারবেন না। আর কি কোরআনে কারিমের পরে ওমা বায়্যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বর্ণনা করেছেন তার সাথী সঙ্গীদের উদ্দেশ্যে, সাহাবায়ে কেরামদের সামনে, এবং সাহাবায়ে কেরামরা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করেছেন, ওগুলো বর্ণনা করতে পারবেন। এছাড়া এ ব্যতীত রব সম্পর্কে কোনো কথা বলা যাবে না। যেমন ইলমুল কালামে যাদেরকে ইসলামিক দার্শনিক বলা হয়ে থাকে, আশায়েরা মাতুরিদিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত সম্পর্কে বলতে গিয়ে কাদিম আর হাদিস, এই ভাষাগুলি, কাদিম আর হাদিস, এসব না। কোরআন আল্লাহর কালাম, কাদিম না হাদিস, এগুলি ভাষা নব আবিষ্কৃত বিদাতি ভাষা। কিন্তু মখলুক, হ্যাঁ, সালাফদের থেকে মখলুক না গায়ের মখলুক, এটা ঠিক আছে। কোরআন কালামুল্লাহ, মখলুক নয় গায়ের মখলুক, এটা ঠিক আছে। তো গায়ের মখলুক বলেন আপনি, ইয়ে বলিয়েন না, কাদিম বলিয়েন না। জি, এইভাবে নতুন নতুন এমন কোনো ভাষা ব্যবহার করবেন না, বা এমন কোনো ব্যাখ্যা করবেন না। জনাব আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলি সম্পর্কে তাউইল করা, কুদরতি হাত, চোখ মানে রক্ষণাবেক্ষণ, চেহারা মানে সত্তা ইত্যাদি, এসব চলবে না। বলছেন ওয়াহুয়া জাল্লা সানাউহু ওয়াহিদুন, এবং আল্লাহ জাল্লা সানাউহু, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একক। যেমন সূরাতুল ইখলাস আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ লাইসা কামিসলিহি শাই। কোরআন দ্বারা জানতে পেরেছি যে আল্লাহ এক, এবং আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলবে না, আল্লাহকেও কোনো কিছুর সাথে তুলনা করা চলবে না। লাইসা কামিসল, আল্লাহর জাতের মতো কেউ নেই, এবং আল্লাহর সিফাত গুণাবলীর মতো কারো গুণ নেই। তাহলে ধরনকে না করা হলো, আল্লাহর মতো কেউ নেই, কিন্তু আল্লাহর সিফাত আর আসমা সিফাতকে অস্বীকার করা হয়নি। এর প্রমাণ পরের অংশটুকু কোরআনে কারীমের, ওয়াহুয়াস সামিউল বাসীর, তবে জেনে রাখো যে তিনি সব কিছু শোনেন, সর্বশ্রোতা, অল বাসীর, সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। এই আয়াত সম্পর্কে যারা আকীদার আইম্মা ওলামা তারা বলেছেন যে এই আয়াতে নাও আছে আর হ্যাঁও আছে। লাইসা কামিসলিহি শাই নাফি, আর ওয়াহুয়াস সামিউল বাসীর হচ্ছে ইসবাত। তো কোরআন এবং সুন্নায় যা আছে তা আছে বলবেন, হ্যাঁ বলবেন, আর যা নেই তাকে না বলবেন। লাইসা কামিসলিহি শাই, ধরন সম্পর্কে তার মতো কোনো কিছু নেই। এখান থেকে গোমরাহদের রদ হয়ে থাকে যে আল্লাহর কিছু নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, তাহলে আল্লাহ বলছে সামিউল বাসীর। তাহলে এক অংশ দেখতে গিয়ে লাইসা কামিসলি, তারপরে এক অংশ, এই অংশটা মানে তার মতো কোনো কিছু নেই, এই কথা তার কিছু নেই, এই কথা তো বলা হয়নি। লাইসা কামিসলি, তার মতো কোনো কিছু নেই। এই কথাটুকু বুঝতে গিয়ে ভুল করেছে যে হালত তাদের, বিশেষ করে আজকালকার বিদাতি যেসব
মৌলবীরা এই আয়াত পেশ করে, বলছে দেখো কোরআনে বলা হয়েছে যে আল্লাহর কোনো কিছু নেই, হাত নেই, পা নেই, চোখ নেই, তো এখানে কি নেই নেই বলা হয়েছে না? বলে তার মতো কোনো কিছু নেই। আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখের মতো কারো চোখ নেই। আল্লাহর হাত আছে, আল্লাহর হাতের মতো কারো হাত নেই। জি, আল্লাহ আরশে উঠেছেন, হ্যাঁ আরশে আছেন, কিন্তু তার মতো কেউ না। এ কথা বলতে পারে না ওই রকমই যেমন কোনো শাসক সিংহাসনে বসে না, লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা শুরা আয়াত নম্বর 11। তারপরে বলছে রব্বনা আউয়ালুন, রব্বনা আউয়ালু বিলা মাতা, আমাদের রব আল্লাহ হচ্ছেন সর্বপ্রথম, তার আগে কোনো কিছুই ছিল না। কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাই, আল্লাহ সবসময় আছেন, আল্লাহর কোনো আদিও নেই আর অন্তও নেই, শুরু নেই শেষ নেই। বেলা মাতা, কিন্তু এই কথা বলা যাবে না যে কবে কখন থেকে। বেলা মাতা, মাতা মানে কখন কবে, এই কবে কখন বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম, বেলা মাতা, কবে না বলে, কখন না বলে। ওয়া আখিরু, এবং তিনি হচ্ছেন সর্বশেষ, তার অন্ত নেই, সব কিছুর একটা অন্তিম সময় আছে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ অন্ত নেই। বেলা মুনতাহা, জি তার শেষ নেই। বেলা মুনতাহা, যার কোনো সীমা নেই, যে শেষ সীমা এখানে গিয়ে শেষ। প্রত্যেকের একটা সময়সীমা আছে, এক সময় ছিল না, সূচনা হয়েছে, আর আরেক সময় শেষ হয়ে গেছে অথবা শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সমস্ত আয়াত থেকে বিষয়গুলি প্রমাণিত হয়। জি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস রয়েছে 2713 নম্বর, দোয়া করতেন আল্লাহুম্মা আনতা আল আউয়ালু, হে আল্লাহ তুমি সর্বপ্রথম, ফালাইসা ক্বাবলাকা শাই, তোমার পূর্বে কোনো কিছু নেই আর ছিল না। ওয়া আনতাল আখির, তুমি সর্বশেষ, ফালাইসা বাদাকা শাই, তোমার পরে কোনো কিছু নেই। ওয়া আনতাল জাহির, তুমি প্রকাশ, ফালাইসা জাহির মানে প্রকাশ হয়, জাহির মানে তুমি বিজয়ী, হ্যাঁ তুমি মহাপরাক্রান্ত, সর্বজয়ী, এসব অর্থ হয়। ফালাইসা ফাওকাকা শাই, তোমার উপরে কোনো কিছুই নেই। ওয়ান্তাল বাতেনো, আর তুমি হচ্ছ গোপন। ফালাইসা দুনাকা শাই, জি তোমার নিচে কোনো কিছু নেই, মানে তোমার চাইতে গোপনে কোনো কিছু নেই। সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে সৃষ্টি করেছেন, উদ্ঘাটন করে নিতে মানুষ এই সব জিনিসগুলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে উদ্ঘাটন করা সম্ভব নয়, আল্লাহর জাত, আল্লাহর সিফাত সম্পর্কে। ফালাইসা দুনাকা শাই। ইকদি আন্না দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি, আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দারিদ্র মুক্ত করো। ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত গুণ হচ্ছে যে তিনি সির, গোপনীয় কথা কাজ যা হয়ে থাকে ঘটে থাকে তাও জানেন। ওয়া আখফা, আর যা কিছু গোপন করে থাকে মানুষ তাও জানে, গোপনে আছে অথবা গোপন করে থাকে। ইয়ালামু সিররা ওয়া আখফা, যতই গোপনীয় হোক, যতই লুকায়িত হোক, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এর দলিল সূরা তাহরা আয়াত নম্বর 7, ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তুমি যদি প্রকাশ করো তোমার কথা, তো জেনে রাখো যে প্রকাশ করলে যে আল্লাহ জানবেন আর আল্লাহ ফেরেশতারা লিখবে এমন কথা নেই, তিনি সব কিছুই জানছেন, গোপন এবং যা কিছু মানুষ লুকায়িত রাখে সব জানে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আলা আরশিহি ইস্তাওয়া, এবং তিনি আরশে উঠেছেন। ইস্তাওয়া, আরশে আছেন, আরশে সমুন্নত, ইস্তাওয়া। এই ইস্তিওয়া সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করে, আরও সালাফ থেকে উক্তি রয়েছে এরকম, কিন্তু প্রসিদ্ধ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই থেকে আল ইস্তিওয়া মালুম, আল্লাহ যে আরশে মুস্তাউই, আরশে উঠেছেন, ইরতাফা, আলা, সায়েদা, এই যে অর্থগুলি, আল্লাহ আরশে উঠেছেন, হ্যাঁ আরশের ওপরে আছেন, এটা জানা, মালুম, কোরআন হাদিস থেকে জানা। ওয়াল কাইফ মজহুল, কিন্তু ধরন হচ্ছে অজানা।
ওয়াসসাওয়ালু আনহু বিদআহ, আর এই সম্পর্কে বেশি জিজ্ঞাসাবাদ কেমন করে, কিভাবে, বিদআত, এটা সালাফরা করেননি, সাহাবায়ে কেরাম বা তাবেঈন তারা এসব করেননি। ওয়া ইনকারুহু কুফর, এবং তা অস্বীকার করা হচ্ছে কুফর। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, কোন রিওয়ায়াত আছে আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ আরশে আছেন এটা জানা, ওয়াল কাইফু মজহুল, এবং ধরন হচ্ছে অজানা, ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, আর বিশ্বাস করা ফরজ, আর ইনকার ও কুফর, ইনকার হচ্ছে কুফর, ওয়াসসাওয়ালু আনহু বিদআহ, এবং সে সম্পর্কে বেশি জিজ্ঞাসাবাদ করা অতিরিক্ত, কোরআন হাদিসে নেই তারপরেও সে কল্পনা জল্পনা করা হচ্ছে বেদাতি তরিকা। আল্লাহ আরশে আছেন, যেমনভাবে আল্লাহর জন্য উপযোগী হয়, আল্লাহর শানের মুওয়াফিক হয়, শানের জন্য যোগ্য হয়। ওয়া ইলমুহু বিকুল্লি মাকান, এবং তার জ্ঞান সব জায়গায় রয়েছে, তার ইলম সব জায়গায় রয়েছে, মানে সমস্ত স্থান সমস্ত কালকে ঘিরে রয়েছে। লা ইয়াখলু মিন ইলমিহি মাকান, তার ইলমের বাইরে কোনো স্থান নেই, তার জ্ঞানের জ্ঞান শূন্য, তার জ্ঞান শূন্য, জ্ঞান হতে শূন্য এমন কোনো স্থান নেই। মানে এমন স্থান আছে যেখানে আল্লাহর ইলম নেই, মানে আল্লাহ জানছেন না, এমনটা নেই। লা ইয়াখলু মিনহু মাকান, শুধু আল্লাহর ইলম নাই, এখানে তো লেখক সংক্ষেপ করেছেন, যেমন আল্লাহর ইলম সমস্ত স্থান কালকে শামিল পরিব্যাপ্ত, তেমনি আল্লাহর কুদরত ক্ষমতা, আল্লাহ কুদরতের দিক দিয়ে সর্বস্থানে, আল্লাহ পরিবেষ্টনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, তার জ্ঞানের দিক থেকে, অসীম জ্ঞানের দিক থেকে সর্বস্থানে, এটা ঠিক আছে। কিন্তু জাতের দিক থেকে, সত্তাগত দিক থেকে আল্লাহ রাব্বুল আরশে সমুন্নত, সর্বস্থানে নয়। তো এই যে আমাদের দেশের কুফরি কথা, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় বিরাজমান, এটি কুফর, এটি হলুলি কথা। আল্লাহ সর্বস্থানে নন, তবে আল্লাহ রাব্বুল ইলম, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিবেষ্টন সব জায়গায় রয়েছে এবং সব কিছুর সাথে রয়েছে। আর আল্লাহর খাসভাবে সাথে থাকা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দাদের সাথে রয়েছেন, সেটা রক্ষণাবেক্ষণের দিক থেকে, হেফাজতের দিক থেকে, তৌফিক দেওয়ার দিক থেকে, মাইয়াত যেটাকে বলা হয়, সাথে থাকা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া আন্নাল্লাহা মা'আল মুহসিনিন, এই আয়াতগুলি মনে করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকা হচ্ছে সব কিছুর সাথে থাকা এক অর্থে, আর আরেক অর্থে হচ্ছে আল্লাহ খাস বান্দাদের সাথে রয়েছেন। তারপরে বলছেন ওয়ালা ইয়াকুলু ফি সিফাতির রব্বি কাইফা ওয়ালিমা ইল্লা শাকুন ফিল্লাহ, কেউ যদি পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে বলে এই কথা যে আল্লাহর সিফাত কেমন এবং আল্লাহর এই সিফাতটা কেন এইরকম, কেন এমন, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সন্দিহান। ঈমান বিল্লাহর ক্ষেত্রে, শুধু ঈমান বিল্লাহ না, ঈমানিয়াতের ক্ষেত্রে যতগুলি ঈমানের দিক রয়েছে, আল্লাহর প্রতি ঈমান হোক, মালায়েকার প্রতি ঈমান হোক, কিতাবসমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, পরকালের যতগুলি স্তরের সবগুলির প্রতি ঈমান, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান, এগুলি হচ্ছে গায়বী বিষয়। প্রথম শর্ত এগুলির জন্য কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে, না দেখে যখন আল্লাহর জাতকে বিশ্বাস করেছেন, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করেছেন, তো আল্লাহর জাত সম্পর্কে যতটুকু কোরআন হাদিসে জানছেন না জানছেন বিশ্বাস করবে না। কাইফ কেমন, লেমা কেন এমন, না নাই বলার অধিকার নেই। তাহলে আপনি আল্লাহ রাব্বুল সম্পর্কে সন্দিহান, আপনার ঈমান নেই। কারণ ঈমানের পূর্ব শর্ত হচ্ছে, প্রথমখানেই একজন মুমিনের জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোনো কিছু বিধিবিধানের ক্ষেত্রে, সে ঈমান থেকে শুরু করে যাবতীয় ইবাদত বন্দেগী, হালাল হারাম, এই ক্ষেত্রে ঈমান বিল, না দেখে বিশ্বাস করবে। না দেখে বিশ্বাস না করলে কোনো দিনের কোনো কিছুই পালন করা সম্ভব নয়। আকীদার বিষয়টা তো বললাম, ইবাদতের উদাহরণ দিই, 5 ওয়াক্ত সালাত, ঈমান বিল গায়ব, 5 ওয়াক্ত সালাত যে আল্লাহ ফরজ করেছেন, এটা কিসের ভিত্তিতে বিশ্বাস করছি বা 5 ওয়াক্ত সালাত পড়ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কেউ চোখে দেখেছে?
ঈমান বিল গায়ব, 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, 5 ওয়াক্ত সালাতের ওহী করা হয়েছে। ঈমান বিল গায়ব, ওহী ইলমে গায়ব, গায়বের প্রতি বিশ্বাস রাখা। তারপরে হালাল আর হারাম, এটা হালাল এটা হারাম না দেখে বিশ্বাস করা, যে এই ওহীটা কি রাসূলুল্লাহ ওপর হয়েছে না দেখে বিশ্বাস করা। সে কোরআনে কারীমের আয়াতি ওহী হোক, এই আয়াতটি যে নাজেল হয়েছে জিবরাইল নিয়ে এসেছেন, এটা না দেখে বিশ্বাস করা। এই হুকুমটি হাদিসে আছে হালাল হারাম, এটা না দেখে বিশ্বাস করা। সবগুলি সম্পর্ক হচ্ছে ঈমান বিল গায়বের সাথে। এই জন্য প্রথমেই কোরআনে কারীমে সূরাতুল ফাতিহার পরে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর মুত্তাকিনের প্রথম গুণ হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে মুত্তাকি হওয়ার জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপরে অন্যান্য ওয়ায়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারপরে অন্যান্য আরও যে সিফাত গুণাবলী রয়েছে গোটা কোরআনে বর্ণনা করা হয়েছে। বলছেন যে রবের গুণাবলী সম্পর্কে কথা বলবে না, কি কাইফা কেমন সেটা, ওয়ালেমা কেন এমনটা। যদি কেউ কথা বলে তাহলে যে কথা বলবে ইল্লা শাক্কুন ফিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সন্দিহান। আবার শাব্দিক অর্থ করি, রবের গুণাবলী সম্পর্কে কথা বলবে না কাইফা এবং লেমা, একমাত্র কথা বলবে শাক্কুন ফিল্লাহ, যে আল্লাহ সম্পর্কে সন্দিহান। তারপরে কোরআনে কারীম সম্পর্কে লেখক আলোচনা করছেন। লেখকের এই আলোচনায় যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আরেকটু বলার প্রয়োজন মনে করছি, তা হচ্ছে আল্লাহ আরশে আছেন। এই বিষয়টি, এটা কোরআনে কারীমের 7টি আয়াতে বর্ণনা করা হয়েছে। 7টি আয়াত বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে আয়াতগুলি বলে দিই, মানুষের জানতে সুবিধা হবে। প্রথম আয়াত হচ্ছে সূরাতুল আরাফের আয়াত নম্বর 54। তাতে আল্লাহ কি বলেছেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, নিশ্চয় তোমাদের প্রতিপালক সেই আল্লাহ, যিনি আকাশসমূহ এবং পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপরে আরশে উঠেছেন বা আরশে সমুন্নত হয়েছেন। দ্বিতীয় আয়াত সূরা ইউনূসের আয়াত নম্বর 3 বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, একই রকম আয়াত। তৃতীয় আয়াত হচ্ছে সূরা রাদের আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহকে উন্নীত করেছেন, উঠিয়েছেন, বিগাইরি আমাদিন, বিনা স্তম্ভে, যা তোমরা দেখছো। সুম্মা ইস্তাওয়া, সূরা রাদের আয়াত নম্বর 2, সূরা রাদের আয়াত নম্বর 2। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তারপরে 4 নম্বর হচ্ছে সূরা তাহার আয়াত নম্বর 5, আর রহমানও আলাল আরশি ইস্তাওয়া, রহমান পরম করুণাময় আরশে সমুন্নত। 5 নম্বর হচ্ছে সূরা ফুরকান আয়াত নম্বর 59, আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর আরশে উঠেছেন, সমুন্নত হয়েছেন। আর রহমান, যিনি আর রহমান, ফাসআল বিহি খাবীরা। 6 নম্বর স্থান হচ্ছে সূরা সেজদার আয়াত নম্বর 4, আল্লাহ বলেছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন 6 দিনে, অথবা আরশে উঠেছেন। 7 নম্বর হচ্ছে সূরা হাদীদের আয়াত নম্বর 4, আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি, আল্লাহ সেই সত্তা, আল্লাহ তো তিনি যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করে 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশে উঠেছেন বা সমুন্নত হয়েছেন। তো এই ছিল আয়াতগুলি এবং আয়াত নম্বরগুলি বলে দিলাম। আর তারপরে আলোচনা করব কি সম্পর্কে বললাম? কোরআনে কারীম সম্পর্কে। কোরআনে কারীম সম্পর্কে বলছেন ওয়াল কোরআন ও কালামুল্লাহ, কোরআনে কারীম হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আল্লাহর কালাম মানে আল্লাহর বাণী, আল্লাহর কথা। তাহলে কোরআনের এই বাণীগুলি যেগুলো আমরা তেলাওয়াত করছি, এগুলি কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যে আল্লাহর কালামের দলিল কি? সূরা তাওবার আয়াত নম্বর 6, আল্লাহ বলেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। যদি মুশরিকদের কোনো ব্যক্তি হে নবী তোমার কাছে আশ্রয় কামনা করে, ইস্তাজারাক
নিরাপত্তা তলব করে যে আমাকে আশ্রয় দান করো। ফাআজিরহু, তাহলে তাকে আশ্রয় দাও, জি নিরাপত্তা দান করো, ঠিক আছে তুমি নিরাপদ আমাদের ঘরে আসো। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, ইসলাম গাদ্দারি শিখায় না, ইসলাম বিশ্বাসঘাতকতা শেখায় না, ইসলাম কাফেরকে সুযোগ পেয়ে মেরে দিলাম এই শিখায় না, এই কাপুরুষতা শেখায় না, এটা কাফেররা করে থাকে। ফাআজিরহু, তাকে আশ্রয় দিয়ে দাও, এবং এই জন্য আশ্রয় দেয় হাত্তা ইয়াসমা কালাম, যাতে করে আল্লাহর কালাম, আল্লাহর বাণী শোনার সুযোগ পায়, আল্লাহর বাণী শোনার সুযোগ পায়, শুনে সুম্মা আবলিগহু মা'মানা, যখন শোনা হয়ে গেল নিরাপদ স্থানে চলে যেতে চাই, নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও। সুতরাং অমুসলিম যদি মুসলিম দেশে বৈধভাবে আসে, ভিসা নিয়ে এসছে, একামা নিয়ে এসেছে, যে কোনোভাবে আসুক না কেন, ভিজিটে এসেছে, তাহলে সুযোগ করে দাও, আল্লাহর কালাম শুনুক, মুসলিম দেশে এসেছে, ইসলাম সম্পর্কে জানুক, জানার সুযোগ করে দাও, এটা দায়িত্ব এই আয়াতের আলোকে। আর তারপরে তাদেরকে নিরাপদ তাদের দেশে চলে যাওয়ার সুযোগ করে দাও, রাস্তা সহজ করে দাও। আল্লাহর কালাম বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, কথা বলেন। যেমন কোরআনে কারিমে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলে, ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন। জি, আমাদের দেশের মানুষরা মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছে এটা তো খুবই বলে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন এটা কিন্তু খুব কমই বয়ান করে। অথচ নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন কোথায়? জমিনে, হ্যাঁ জমিনে, তুর পর্বতে ডেকে সেখানে, কিন্তু রাসূলুল্লাহর সাথে 7 আসমানের উপর কথা বলেছেন মেরাজের রাতে। জি, বলছেন যে কোরআন আল্লাহর কালাম, ওয়া তানজিলহু, এবং তার পক্ষ থেকে নাজিল কৃত। মাসদার ইসিম মফুলের অর্থে, আরবি গ্রামারে মাসদার কখনো কখনো ইসিম ফাইলের অর্থে হয়, আর কখনো কখনো ইসিম মফুলের অর্থে হয়। এখানে তানজিল মানে হচ্ছে মুনাজ্জাল, নাজিল কৃত। এর দলিল সূরা ইসরা, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 106, আল্লাহ বলছেন ওয়া কুরআনান ফারাকনাহু, আমি কোরআনে কারীমকে ধীরে ধীরে অবতীর্ণ করেছি। ফারাকনাহু, বিক্ষিপ্তভাবে, একসাথে নয়, জি অল্প অল্প করে নাযিল করেছি, যাতে করে লিতাকরাহু আলান নাস আলা মুকস, যাতে করে হে নবী তুমি জনগণকে ধীরে ধীরে আস্তে আস্তে পড়ে শোনাও। ইসলামের বিধিবিধান একসাথে যদি সবগুলি চলে আসতো তো একসাথে অতগুলি শোনানো মুশকিল হতো, আর মানুষের জন্য কবুল করাও মুশকিল হতো, আরও মুশকিল হতো। আস্তে আস্তে এই জন্য নাযালনাহু তানজিলা, আর তা আমি ধীরে ধীরে অবতীর্ণ করেছি। নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল, বাবে তাফসীরে যখন যাবে তার অর্থই হচ্ছে আস্তে আস্তে অবতীর্ণ করা, আর বাবে ইফআল থেকে যখন আনজালা ইউনজিলু ইনজাল, তার মানে একবারেই নামিয়ে দেওয়া, অবতীর্ণ করা। কোরআন কারীমের মধ্যে দুটোই গুণ রয়েছে। কোরআন কারীম এমন একটি আসমানি মহাগ্রন্থ যাতে ইনজালের গুণ রয়েছে, একসাথেও নাযিল করেছেন, আবার ধীরে ধীরেও নাযিল করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশ পর্যন্ত, বাইতুল ইজ্জা পর্যন্ত একবারেই নাযিল করে দিয়েছেন। জি, আর তারপরে প্রথম আকাশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘ 23 বছরে যখন যেমন হুকুম হয়েছে জিবরাইল আলাইহিস সালাম তখন নিয়ে অবতরণ করেছেন। এই জন্য কোরআনে কারীম সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সেগুলিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আনজালাও আছে, একবারে নাযিল করা লৌহে মাহফুজে প্রথম আকাশে, আর তানজিলও আছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নাজ্জালনা ধীরে ধীরে নাযিল করেছি। পক্ষান্তরে অন্যান্য যতগুলি আসমানি কিতাব রয়েছে, তাওরাত, ইনজিল, জবুর, সব একবারই নাযিল করেছে, তাতে ইনজালের গুণ রয়েছে, তানজিল নয়, আস্তে আস্তে নয়, একবারই দিয়ে দেওয়া হয়েছে তাওরাত, ইনজিল এগুলি। এবং কোরআনে কারীম ওয়া নূরুহু, আল্লাহর পক্ষ থেকে নাযিল কৃত, এবং আল্লাহর পক্ষ থেকে সেটি হচ্ছে নূর, জ্যোতি। যেমন অন্ধকারে যদি আলো থাকে তো মানুষ রাস্তা দেখতে পায়, ঠিক তেমনি এ কোরআনে কারীম এমন একটি আলো, এমন একটি জ্যোতি, যেটি যখন নাযিল হয়েছে তখন জনগণ সঠিক রাস্তা দেখতে পেয়েছে, জান্নাতের রাস্তা দেখতে পেয়েছে, সঠিক রাস্তার দিশা পেয়েছে।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আল্লাহ কোরআন বলছে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী তুমি এটাও তো জানতে না যে কিতাব কি জিনিস আর ঈমান বা কি জিনিস, কিছু জানতে না তুমি। জি, পেরেশান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ইবাদতবন্দি কেমন করে করব, এ তো খুবই ঘৃণা লাগছে যে মক্কার লোকেরা দেবদেবীর পূজা করছে, আল্লাহর ঘর কাবার চারিদিকে মূর্তি পূজা করছে, 360টা মূর্তি রেখে ঘরে ঘরে মূর্তিতে ভরা, পছন্দ হইতো না। কিন্তু দিশেহারা, এই দিশেহারা সম্পর্কে বলছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দিশেহারা, কোন দিকে যাব, কিভাবে আল্লাহকে পাবো, সত্য দিন কোথায়, কিভাবে আল্লাহর ইবাদতবন্দি করব, রাস্তা দেখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, রাস্তা দেখিয়ে দিলেন। এটি হচ্ছে নূর। এই জন্য কোরআনে কারীমকে কোরআনের আয়াতে নূর বলা হয়েছে। এই মর্মে সূরা তাগাবুনের আয়াত নম্বর 8 আল্লাহ বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা ঈমান নিয়ে আসো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি এবং এমন জ্যোতির প্রতি যা আমি নাজিল করেছি। আল্লাহু বিমা তা'মালুন আনজালনা, নাজিল, এখানে আনজালনা আসলে লাইসা বিমাখলুক, কোরআন সৃষ্টি নয়, কোরআন সৃষ্টি নয়, কারণ কোরআনে কারীম আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। আর আল্লাহ যেমন খালেক, স্রষ্টা, সৃষ্টিকর্তা, মখলুক নন, তেমনি আল্লাহর সিফাতগুলিও মখলুক নয়। সুতরাং আল্লাহর একটি সিফাত হচ্ছে কালাম, কথা বলা, আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম। সুতরাং আল্লাহর কালাম কি নয়, মখলুক নয়। জি, লাইসা বিমাখলুক। সালাফদের থেকে এই বর্ণনা রয়েছে। মুতাজিলা মখলুকের আকীদা রাখে, আর এই মুতাজিলাদের ফিতনা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির জামানায় আব্বাসী খলিফাকে যেহেতু বিভ্রান্ত করে ফেলেছিল মুতাজিলা বিদাতিরা, যার ফলে চরম জুলম অত্যাচার হয়েছিল আহলে সুন্নাতের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের ওপর, এবং ভয়ে, শাস্তির ভয়ে, জালেম শাসকের জুলম অত্যাচারের ভয়ে, আর এই বিদাতি মুতাজিলা পথভ্রষ্টদের ভয়ে সেই যুগে সবাই হয় নীরব হয়ে গেছিল, আত্মগোপন করেছিল, আর না হইলে সবাই ফিরে গেছিল তাদের শাসকের হ্যাঁ দিয়ে দিয়েছিল যে হ্যাঁ কোরআন মাখলুক। ইমাম আহমদ রাহমাহুল্লাহ ছাড়া শুধু গোটা দেশবাসী, আব্বাসী খেলাফত, বিশাল খেলাফত, গোটা দেশ, গোটা মুসলিম বিশ্ব তাকিয়েছিল ইমাম আহমদ রাহমাহুল্লাহর দিকে, যে তিনি কি বলছেন, তিনি যেটা বলবেন সেটি হক। এই সময়ে বড় পরীক্ষা, আল্লাহু আকবার, ইমাম আহমদ রাহমাহুল্লাহর জন্য। এত মার খেয়েছেন, এত জুলম অত্যাচার হয়েছে, এত জুলম অত্যাচার হয়েছে, কিন্তু তিনি শুধু একটি কথা বলতেন, ইতুনি বিদালিলিন মিন কিতাবিল্লাহি আও সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি দলিল নিয়ে আসো আল্লাহর কিতাব কোরআনে কারীম থেকে অথবা রাসূলুল্লাহ একটি সহিহ হাদিস থেকে, তাহলে আমি বলে দেব দলিল পেয়ে গেলে যে কোরআন মখলুক। কিন্তু আমি যেহেতু দলিল পাই না, সুতরাং কোরআনকে মখলুক বলতে পারবো না, তোমরা যা পারবে তাই করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রকমের পরীক্ষা থেকে হেফাজত করেন, কারণ আমাদের ঈমান অত্যন্ত দুর্বল। আল্লাহ যেন জালেমদেরকে এইরকম ক্ষমতা না দেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। কাফির জালেমদেরকে আল্লাহ প্রতিহত করো, তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করো। লিআন্নাল কোরআন মিন আল্লাহ, কোরআন সৃষ্টি নয় কেন? কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে। ওমা কানা মিনাল্লাহি ফালাইসা বিমাখলুক, আর যা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে, আল্লাহর গুণ, এটি সিফাত, সুতরাং সেটি সৃষ্টি হতে পারে না, সেটি সৃষ্টি হতে পারে না। এখানে একটি দলিল বলে দিচ্ছি, যে দলিলটা জানা থাকলে কাজে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়ায়ে মাসুরা, সেটি দলিল। এর আগে আমি বিভিন্ন আলোচনায় কখনো কখনো বলেছি বিষয়টা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি কি আল্লাহর সিফাত, মাখলুক সৃষ্টি নয়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ বাণীসমূহের আশ্রয় নিচ্ছি সৃষ্টির যাবতীয় অনিষ্ট হতে, মিন শাররি মা খালাক, যাবতীয় সৃষ্টির অনিষ্ট হতে। তো এই যে আউযু বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার আশ্রয় কামনা করছেন। তো আল্লাহর কালেমা যদি মখলুক হয়, তাহলে আশ্রয় কার নিচ্ছে? মখলুকের, সৃষ্টির। আর সৃষ্টির আশ্রয় নেওয়া শিরক না? নবী সাল্লাল্লাহু শিরকি দোয়া শিখিয়েছেন না? মোটেই না। তাহলে বোঝা গেল যে কালেমাতুল্লাহ হচ্ছে গায়র মখলুক, মখলুক নয়, বরং কি বলবো,
আল্লাহর সিফাত। জি, যেমন আল্লাহর হাত আল্লাহর সিফাত, আল্লাহর শোনা আল্লাহর সিফাত, আল্লাহর দেখা আল্লাহর সিফাত, ওই রকম আল্লাহর কথা বলা হচ্ছে আল্লাহর সিফাত। জি, বলছেন ওমা কানা মিন আল্লাহ, যা আল্লাহর তরফ থেকে ফালাইসা মখলুক, সেগুলি মানে আল্লাহ রাব্বুল যখন সিফাত, তো সেগুলি সৃষ্টি নয়। ওয়াহা কাযা কালা মালিক বিন আনাস ওয়া আহমদ বিন হাম্বল ওয়াল ফুকাহা ক্বাবলাহুমা ওয়া বাদাহুমা, এইরকমই বলেছেন ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম, এবং ইমাম আহমদ বিন হাম্বল, যিনি বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন এবং ফকিহ, বাগদাদের মুহাদ্দিস, এবং 4 ইমামের 2 ইমাম মালিক বিন আনাস আর আহমদ বিন হাম্বল, তাদের থেকে বর্ণিত এইভাবে হয়েছে যে কোরআন হচ্ছে কালামুল্লাহ লাইসা বিমখলুক, কোরআন হচ্ছে কালামুল্লাহ লাইসা বিমখলুকিন। জি, তাছাড়া তাদের পূর্বে মালিক এবং ইমাম আহমদের পূর্বে যেসব ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তারাও বলেছেন, ওয়াবাদাহুমা, তাদের পরেও যারা এসেছেন তারাও বলেছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের। বাকি আহলে বিদআত মুতাজিলা তারা বলেছে যে কোরআন মখলুক। জারুল্লাহ জামাখশরী, তার তাফসির কাশাফ রয়েছে, তাফসির কাশাফ বাংলাদেশে, ভারতে অনেক মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসায় পড়ায়। এর লেখক হচ্ছে জারুল্লাহ জামাখশরী। সে বড় একজন ইমাম ছিল, ভাষাবিদ ছিল, বড় মুফাসসির ছিল, কিন্তু আল্লাহ যে কাকে কখন গোমরাহ করে দেয়, সে মুতাজিলাদের বড় ইমাম হয়ে গেছিল, মুতাজিলা আকীদার লোক ছিল। তাফসির কাশাফ যখন লেখা শুরু করলেন তিনি, তখন প্রথম শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল কোরআন, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি কোরআন সৃষ্টি করেছেন, মানে কোরআনকে মখলুক। প্রথমখানে ও এই কথা দিয়ে শুরু করেছে। তখন তাকে মুতাজিলারা পরামর্শ দিল যে আপনি যদি এটা দিয়ে শুরু করেন, আপনার তাফসীর তো কেউ পড়বে না, প্রথমখানে দেখেই তো ছেড়ে দেবে, তা আপনি এটা সরিয়ে দেন। তখন ওইটা সরিয়ে দিয়েছে। তাফসির কাশাফ কি আহলে সুন্নাতের জন্য পড়া জায়েজ, সে দেওবন্দি হোক আর বেরেলভি হোক, হ্যাঁ, এই মুতাজিলাদের ক্ষেত্রে তো আহলে সুন্নাত, তো কারো জন্য জায়েজ নাই। আর আহলে হাদিস মাদ্রাসা যদি তাফসির কাশাফ পড়ায় তো আরও দুঃখজনক বিষয়, দুঃখজনক বিষয়। এসব খোঁড়া যুক্তি চলবে না। যা কিছু মানুষের ভুল হয়েছে সংশোধন করার সময়ও আছে, আল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান। এমনকি আশআরীদের তাফসির পড়া, হ্যাঁ, এটাও জায়েজ না। আশআরী তাফসির পড়াবেন, আর যিনি তাফসির পড়াচ্ছেন তিনি আশআরীদের সূক্ষ্ম গুমরাহিগুলো অনেক সময় ধরতেই পারবেন না, তর্জমা করে ছেড়ে দিচ্ছে। কোন রকম তর্জমা করতে তো হিমশিম খাচ্ছে মোদারের শিক্ষক, তো আর কি রদ করবে। সুতরাং আশআরী মাতুরিদের তাফসির পড়াবে, আশআরী মাতুরিদের কিতাব পড়াবে, বা মুতাজিলাদের তাফসির বা কিতাব পড়াবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, কারোর জন্য জায়েজ নাই। আহলে হাদিস হোক, কারোর জন্য জায়েজ নাই। ওয়াল মিরাউ ফিহি কুফরুন, আর এই বিষয়ে ঝগড়া তর্ক করা, তর্ক বিতর্কে লিপ্ত হওয়া কি সম্পর্কে, এ কোরআনে কারীম মখলুক না গায়র মখলুক, এই নিয়ে, এগুলি হচ্ছে কি কুফর। ঝগড়া করা, আহলে সুন্নাত অবশ্যই বলবে যেটি সহি আকীদা, কিন্তু তার বিপরীত কেউ যদি ঝগড়া তর্ক করে তাহলে এটি হচ্ছে কুফর। অর্থাৎ অস্বীকার যদি কেউ করে আল্লাহর কালাম যে মখলুক নয় এ কথাকে, বা মখলুক বলতে চাই, তাহলে এটি হচ্ছে কুফর আকীদা, কুফরি আকীদা। কিন্তু একজন মানুষের যদি সংশয় শুবহাত থাকে তাহলে সেটা তাকে কাফের বলায় বাধা। তখন তার অজ্ঞতা দূর করতে হবে, সংশয় দূর করতে হবে। জাহেল হতে পারে, তারপরে সংশয় সন্দেহ থাকতে পারে, খোঁড়া যুক্তি থাকতে পারে, এসবের রদ করে যদি স্পষ্ট করে দেওয়া হয়, আর তারপরে যদি এই গুমরাহিতে অটল থাকে তখন কাফের বলা যাবে। তাহলে প্রত্যেক কুফরির ক্ষেত্রে কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত কাফের হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে সেসব শর্ত পূরণ না হয়, আর কুফরি থেকে যে বাধা রয়েছে মানে সেই বাধাগুলি দূর না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বোঝার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহর অনুসরণে নির্ভেজাল তৌফিক দান করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সালাফদের যে আকীদা, সেই আকীদা মানহাজের অনুসারী হয়ে জীবনযাপনের সারা জীবন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।